এখানে কিছু গলদা চিংড়ি নিলাম, গলদা চিংড়িগুলো কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে চিংড়ি মাছগুলিকে আমি একটু তেলে পরে হলুদ লবণ মাখা চিংড়িগুলিকে ভেজে নিচ্ছি। হালকা ভেজে তারপর সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর উঠিয়ে নিব। তো আপনারা কি কোথা থেকে দেখছেন আমার বন্ধুরা? যদি আপনারা লাইক বাটন না প্রেস করে থাকেন, অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই সামান্য আর একটু তেল অ্যাড করে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশিই লাগবে, দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে হালকা ভেজে নেব, পুরা ব্রাউন করব না। ভেজে আমি এখানে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ 4 চামচের 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিব। সেগুলি একটু হালকা ভেজে এরপর এখানে আমি আধা চা চামচ ধনে গুঁড়ো, আর আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে দিব। আপনারা এখানে ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন, আবার লবণও যে যার পছন্দ মতো দিতে পারেন স্বাদ অনুযায়ী। একটু পানি দিয়ে আমি মশলাগুলি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তা তো দেখেছেন, আধা চা চামচ। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন এবং কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এখানে আমি একটা টমেটো স্লাইস করে রেখেছিলাম, সেই টমেটোটা এবং কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ, আপনারা ফ্রেশ নিতে পারেন, আমি প্যাকেটের কোকোনাট মিল্ক নিচ্ছি, দিয়ে নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার নারকেল দুধটা অনেক ঘন ছিল, আমি এটার সাথে একটু পানি অ্যাড করে দেব, যেন যখন ঘন হয় নারকেলের দুধটা যেন ঠিক থাকে, বেশি ঘন যেন না হয়। এখানে আমি কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি, অবশ্যই লেবু পাতাটা দিবেন। লেবু পাতাটা দিলে ফ্লেভারটা এবং স্মেলটা খুব ভালো আসে। তো যাই হোক, এখন আমি ঢেকে দিব, ভালো করে বয়েল আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখবেন এবং সুন্দর করে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলি আমার অনেক ভালো লাগে। যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলি, বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এইটা হচ্ছে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা আমার করে রাখা ছিটিয়ে দিয়েছি। এখন আমার ফাইনাল লুক ধনে পাতা দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় এবং কতটা মজার হয়েছে। একবার হলো এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন চিংড়ি, তাহলে দেখবেন মজা পাবেন। আল্লাহ হাফেজ।